নমস্কার বন্ধুরা, শিওয়ান ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি 4 টাক্স ব্লাউজ কাটিং করব। এটি 80 সেন্টিমিটার অস্তর নিয়েছি। এবার এটিকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। নিয়ে আমি এর লম্বা নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। আর দেখুন বন্ধুরা, 5.5 ইঞ্চিতে আমি শোল্ডার নিয়েছি। আর আর্মহোলের জন্য নিয়ে নিলাম আমি 6.5 ইঞ্চি। এটি 36 সাইজের ব্লাউজ, চেস্ট সাইজ 36, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে আর আবার 2 ইঞ্চি নিয়েছি। আর কোমরের জন্য নিয়ে নিলাম 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি ট্রেকিং আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্যে। ফিটিংসের ফিটিংস আর সেলাই এক্সট্রা মার্জিনের সেটি দাগ দিয়ে নিলাম। আর কোণ থেকে আমরা 1.5 ইঞ্চি নিয়ে একটি মার্ক করে দিলাম। দেখুন, কার্ভ স্কেল দিয়ে এইভাবে মার্ক করে দিয়েছি। গলার জন্যে 2.5 ইঞ্চি নিয়ে বাকিটুকু থাকবে, সেটুকু বুটের জন্য 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। আর গলার পিঠের মাপ নেব। পিঠের জন্য আমরা 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। রুটিকে সমানভাবে রেখে উপর থেকে সোজা করে এদিক থেকে 3.5 ইঞ্চি নিয়ে উপর থেকে একটি সোজা দাগ কেটে নিলাম। এটি পান শেপের হবে। সুন্দর করে পানটি এঁকে ওটিকে আবার স্পষ্ট করে নিচ্ছি। টেকিনের জন্যে 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর 4.5 ইঞ্চিতে উপরে তুলে 1/2 ইঞ্চি এই সাইডে, 1/2 ইঞ্চি ওই সাইডে, মোট 1 ইঞ্চি টেকিং দিলাম। ব্যাক পার্ট ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার ফ্রন্ট পার্ট ড্রয়িং করব বন্ধুরা। দেখুন, হুপের জন্যে এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এর লম্বা নিয়ে নিয়েছি 17.5 ইঞ্চি। আর বুট যেমনভাবে নিয়েছিলাম, বুটের জন্য আমরা নিয়েছি 5.5 ইঞ্চি। আর্মহোল নিয়েছি 6.5 ইঞ্চি। আর চেস্ট যেহেতু 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করেছি 9 ইঞ্চি। আর এখানে সামনের পাটে অবশ্যই বন্ধুরা তোমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 2.5 ইঞ্চিতে দাগ দেবে, 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন সহ। আর কোমর আছে 8.5 ইঞ্চি, 34 সাইজ। এখানে বাস্ট পয়েন্ট আছে 10.5 ইঞ্চি আর তার নিচে 1 ইঞ্চি একটি মার্ক করে নিয়েছি। ওখান থেকে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। দেখুন, নিচ থেকে বেল্টের জন্য মাপ নিয়ে নিলাম 3.5 ইঞ্চি আর এই সাইড থেকে 3 ইঞ্চি। স্কেল দিয়ে দাগটিকে সমান করে নিলাম। 1/2 ইঞ্চি উপরে তুলে সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। টেকিং 2 ইঞ্চি, সেই জন্য আমরা এই সাইডে 1 ইঞ্চি, ওই সাইডে 1 ইঞ্চি নিয়ে নিলাম। ওপর থেকে 5.5 ইঞ্চি নিয়ে ওইখান থেকে একটি টেকিং হবে। আর মেন পয়েন্ট থেকে চারিদিকে 1.5 ইঞ্চি করে নিতে হবে। নিয়ে টেকিংগুলি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, টেকিংয়ের মাপ হবে 1/2 ইঞ্চি।
কোণ থেকে 1 ইঞ্চি নিয়ে কার্ভ স্কেল দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। গলার জন্য ওপর থেকে 2.5 ইঞ্চি নিয়েছি আর 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। গলার নিয়ে এলাম 6.5 ইঞ্চি। দেখুন এটিকে সুন্দর করে শেপ দিচ্ছি, পান শেপ। দেখুন 2 ইঞ্চির টেকিন আছে, সেই জন্য এই সাইডে 1 ইঞ্চি আর উপর থেকে 1/2 ইঞ্চি, যেহেতু ওইখানে একটা টেকিন পড়বে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর সমস্ত দাগগুলি সোজা করে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি টেকিনগুলো নিয়েছি। নতুন বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যে এক্সট্রা কাপড়টুকু পড়ে আছে ওইখান থেকে স্লিপ কাটিং হবে বন্ধুরা। দেখুন আমি কিভাবে 4 টাক্স ব্লাউজ কাটিং করেছি। বন্ধুরা তোমরা এইভাবে 4 টাক্স ব্লাউজ কাটিং করবে, খুব সুন্দর পারফেক্ট ফিটিংস হবে। সবাই ভালো থাকবে বন্ধুরা, আজকের মতো টাটা।